নমস্কার। অবশেষে চালু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল, যেটি বন্ধ ছিল বা আপডেট চলছিল। প্রথমে একটু খুলেছিল কয়েকদিন আগে, তারপরে এটি আপডেট চলছিল, তবে আজকের থেকে এটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেল। তো আসুন অনলাইনে কিভাবে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখে নিই। এর জন্য প্রথমেই আপনাদের এখানে এই যে জায়গাটি আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই জায়গায় ক্লিক করতে হবে সিটিজেনদের অ্যাক্সেস করবার জন্য। আমরা এই জায়গাটা ক্লিক করছি। ক্লিক করবার পর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমরা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি, আর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে ক্যাপচাটি পূরণ করে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নিচ্ছি। এবার এখানে 6 ডিজিটের একটি ওটিপি আপনার মোবাইল নাম্বারে যাবে, যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন। ওটিপিটি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই জায়গাতে ক্লিক করতে হবে। আমরা এখানে ওটিপিটি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নিচ্ছি। এবার এখানে ফ্যামিলি ডেটা কালেকশন এই ইন্টারফেসটি এখানটা ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আপনারা যদি লেফট সাইডে দেখেন, এখান থেকে আপনাদের দিতে হবে বেসিক ইনফরমেশন, রেশন কার্ড বা ফুড সাবসিডি, অ্যাসেটস, ইনকাম বা প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্টস, গভর্নমেন্ট স্কিমস। এবার এখানে প্রথমে আমাদের হেড অফ ফ্যামিলির বিবরণটি দিতে হবে, এবং নিচে এখান থেকে আপনারা যদি ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে চান, এখন বর্তমানে এটি ইংলিশে আছে, আমরা যদি এখান থেকে ক্লিক করে এটিকে যদি হিন্দি করে দিই, তাহলে দেখুন এখানে ইংলিশ এবং হিন্দি একসঙ্গে চলে আসছে। আর যদি বাংলাতে ক্লিক করে দিই, তাহলে এখানে ইংলিশ এবং বাংলা একসঙ্গে চলে আসে। প্রথমে আমরা এখানে হেড অফ ফ্যামিলি তার ডিটেলসটি এখানটায় দিতে হবে। প্রথমে এখানটায় দিতে হবে হেড অফ ফ্যামিলির নেম, এবং আধার কার্ডে ঠিক যেরকম নাম আছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু এখানে নামটি দিতে হবে। এখানে দিতে হবে আপনার ডেট অফ বার্থ। এখানটা ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানটা ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার ক্যালেন্ডারটি চলে আসবে। আর এই জায়গাটায় আমাদের জেন্ডার সিলেকশন করতে হবে এখান থেকে। আর এখান থেকে ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি আছে। প্রথমে আছে ইউআর আনরিজার্ভ, মানে জেনারেল ক্যাটাগরি, অসংরক্ষিত, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, আর বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী। এখান থেকে আপনাকে ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। আর এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিতে হবে। এই জায়গায় কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই দেবেন যে মোবাইল নাম্বারটি আপনার আধারের সঙ্গে লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বারটি। আর এখানে টোটাল ফ্যামিলি মেম্বার্স কতজন, ইনক্লুডিং এইচওএফ, অর্থাৎ হেড অফ ফ্যামিলি নিয়ে আপনার ফ্যামিলি মেম্বার কতজন, সেই নাম্বারটি এখানটায় টাইপ করে দিতে হবে। আমরা এই জায়গাগুলি করে নিচ্ছি। আর নিচে এই জায়গাটা রয়েছে দেখুন ডিসেবিলিটি স্ট্যাটাস, এখানে ইয়েস বা নো, মানে আপনি কি প্রতিবন্ধকতা আছে নাকি, সেটা ইয়েস না নো সেটাতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু প্রথমে আপনাকে হেড অফ ফ্যামিলির বিবরণটি দিতে হবে। আমরা এই বিবরণটি এখানটায় দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা নিচের দিকে চলে আসি, এখানে আধার কার্ড নাম্বারটি দিতে হবে। এই জায়গায় পার্মানেন্ট অ্যাড্রেসটি দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট অলরেডি দেওয়াই আছে। এখানে এরিয়া টাইপ হলো আপনাকে রুরাল না আরবান, গ্রামের ক্ষেত্রে সেটা রুরাল, আর শহরের ক্ষেত্রে আরবান। আর এখান থেকে পিনকোড চলে আসবে। আমরা এই জায়গাগুলি ফিল আপ করছি, তাহলে এক একটি করে দেখুন আরেকটি করে অপশান এখানটায় খুলে আসবে। আমরা এখানটায় প্রথমে আধার নাম্বারটি পুট করে দিচ্ছি, এবং যখনই আমরা এখানে আধার নাম্বারটি পুট করে দিলাম, এখানে বলছে আধার কার্ড ডকুমেন্ট, এখানে আপলোড করতে হবে ফাইলটি। সেটি আপনারা জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে করতে পারেন। সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। আমরা এখান থেকে ফাইলটি আপলোড করে দিচ্ছি। সেটা আপনারা যে কোনো ফাইলই আপলোড করতে পারেন, জেপিজি, পিএনজি যাই হোক না কেন, বা পিডিএফ। আমি এখান থেকে ফাইলটি আপলোড করে দিচ্ছি। এবার এখানে আমি সম্পূর্ণ ঠিকানাটি এখানটা টাইপ করে নিচ্ছি। এখান থেকে আমরা এরিয়া সিলেক্ট করে দিলাম। এখানে আমি ঠিকানাটা টাইপ করছি, এবং এরিয়া সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে এখানটায় দেখুন চলে এসে আরও তিনটি অপশান। এখানে পুলিশ স্টেশন, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, আর এখান থেকে ওয়ার্ড নাম্বার। দেখুন এখানে অটোমেটিক এগুলি চলে এসেছে। আমরা এখান থেকে এই জায়গাগুলিকে ফিল আপ করে নিচ্ছি। এবার তার তলায় এখানে দেখুন ভোটার কার্ড ডিটেলস আছে এই জায়গাটায়, নিচে এখানটায়। এখানে এপিক নাম্বারটি দিতে হবে, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটি দিতে হবে, আর এখানে পার্ট নাম্বারটি দিতে হবে। আমরা এখানে এপিক নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, এখান থেকে ক্লিক করলে ড্রপডাউন লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটি দিয়ে দেবেন, আর এখানটায় পার্ট নাম্বার। এবং এপিক নাম্বারটা দেওয়ার পরপরই এখান থেকে এপিক নাম্বারটি আপলোড করার জন্য বলবে, অর্থাৎ ভোটার কার্ডটি আপলোড করার জন্য বলবে। আমরা সেটিও করে নিচ্ছি। এবার এখান থেকে আমরা সরাসরি নেক্সট যে বাটনটি আছে, এখানে দেখুন একদম নিচের দিকে এই নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার এখান থেকে আমাদের যেটি দিতে হবে সেটা হলো এখান থেকে রেশন কার্ড বা ফুড সাবসিডি ডিটেলস। আমরা এখান থেকে রেশন কার্ডের ডিটেলসগুলি দিচ্ছি। প্রথমে এখানে বলা হয়েছে দেখুন, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এবং ইয়েসে ক্লিক করার পর আপনার কী ধরনের কার্ড, সেই কার্ডটি এখানটা উল্লেখ করতে হবে, যে এওয়াই না পিএইচএইচ না এসপিএইচএইচ না RKSY1 না RKSY2 না নন সাবসিডাইজ। আমরা এখান থেকে ক্লিক করে দিলাম, আর এখান থেকে রেশন কার্ড নাম্বারটি আপনাকে এখানটায় দিয়ে দিতে হবে। আমরা এখানে রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। রেশন কার্ড নাম্বারটি দেওয়ার পর আবার এখান থেকে দেখুন নিচের দিকে নেক্সট আছে। আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এবার এখান থেকে চলে আসছে আপনার অ্যাসেটস, অর্থাৎ আপনার সম্পত্তি কি আছে না আছে
সেগুলি এখান থেকে ফিল আপ করবার জন্য। প্রথমে এখানটা লেখা হচ্ছে হাউস সাইজ, যে আপনার ঘরে 3টে বা তার বেশি পাকা রুম আছে কিনা, যদি থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, যে আপনি কোনো আপনার পারিবারিক কোনো জমি আছে কিনা, যদি থাকে তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন। এবং হ্যাঁতে ক্লিক করার পর এখানে সাইজ অফ টোটাল হোল্ডিং অফ দ্য ফ্যামিলি, এটা কিন্তু ডেসিমেলে দিতে হবে। অর্থাৎ আপনার রেকর্ডে যেটা ভূমি রেকর্ডে আছে, যেটা অর্থাৎ আপনার পর্চাতে যা আছে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাকে ডেসিমেলে অ্যাপ্রক্স আপনার দিলেই হয়ে যাবে। আমি এখানটায় দিয়ে দিচ্ছি মোটামুটি। এবার এখান থেকে পরের দিকে আছে দেখুন, ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার, অর্থাৎ আপনাদের ফ্যামিলির কারোর কাছে কি 4 হুইলার আছে, হ্যাঁ না না। যদি আমরা এখানে নোতে ক্লিক করি তো কোনো অসুবিধা নেই, আর যদি ইয়েসে ক্লিক করি তাহলে এখানে কিন্তু ভেহিকেলের নাম্বারটি দিতে হবে, আর এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। আমরা এখান থেকে নোতে ক্লিক করে দিলাম। এবার এখানে বলছে হেলথ ইন্স্যুরেন্স, হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, যে আপনাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে, যদি এখানে না থাকে তাহলে না, আর যদি এখানে ইয়েসে ক্লিক করে দিই আমরা এখান থেকে, তাহলে এখান থেকে বলছে দেখুন নির্বাচন করুন ইন্স্যুরেন্স টাইপ, অর্থাৎ কি ধরনের। এখানে 2 ধরনের আছে, একটা গভর্নমেন্ট একটা প্রাইভেট। যদি আমরা গভর্নমেন্ট ক্লিক করি তাহলে এবার যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে সিলেক্ট স্কিম, এখান থেকে কিন্তু দেখাচ্ছে স্বাস্থ্যসাথী। এবার স্বাস্থ্যসাথী যদি দেওয়া হয় তাহলে এখান থেকে স্বাস্থ্যসাথীর যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখান থেকে দিতে হবে। আর যদি এখান থেকে আমরা প্রাইভেট দিই তাহলে কিন্তু এখানে কোনো কিছু আপলোড করবার দরকার নেই। আমি এখানে হেলথ ইন্স্যুরেন্স ইয়েস করেছি আর এখানে প্রাইভেট করেছি, তাহলে কিন্তু আপনার প্রাইভেটের কোনো হেলথ ইন্স্যুরেন্সের কোনো কাগজ আপনার এখানে আপলোড করবার দরকার নেই। এবং আমরা এরপর এখান থেকে আবার নেক্সট বাটন, এই বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার পরের স্টেপ যেটি আছে সেটি আছে ইনকাম বা প্রফেশন, মানে আপনার আয় বা পেশা। এবার এখানে বলছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, হ্যাঁ না না। যদি ইয়েস হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর এখানে না হলে নাতে ক্লিক করবেন। যদি আপনারা ইয়েসে ক্লিক করেন তাহলে ইয়েস, আর নাতে ক্লিক করলে নো। এবার এখানে বলছে ডু ইউ হ্যাভ এনি প্যান কার্ড, হ্যাঁ না না। যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, নাহলে না। আমরা এখানে ইয়েসে ক্লিক করে দিলাম এবং ইয়েসে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাকে প্যান নাম্বারটি উল্লেখ করতে হবে। আমরা এখান থেকে প্যান নাম্বারটি উল্লেখ করে দিচ্ছি এবং এখানে আপনাকে মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনার টোটাল ফ্যামিলি ইনকাম, এই জায়গাটায় কিন্তু আপনাকে নাম্বার সংখ্যাতে পুট করতে হবে। এবং এখানে হেড অফ ফ্যামিলি, এগুলো কিন্তু এখন আমরা যেগুলি দিচ্ছি সেগুলো কিন্তু সব হেড অফ ফ্যামিলির বিবরণী আমরা এখানটায় দিচ্ছি। এবার এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট, কি ধরনের এমপ্লয়মেন্ট আছে, কি ধরনের কাজ উনি করেন হেড অফ ফ্যামিলি, সেটা হলো গভর্নমেন্ট সেক্টর না ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, না ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, বা এখানে আনএমপ্লয়েড, না স্যালারি ইন প্রাইভেট সেক্টর, পার্ট টাইম জব, মাইগ্রেন্ট লেবার, না আদার্স, কোনটা এখান থেকে সেটাতে ক্লিক করতে হবে। আপনার ফর্মাল না ইনফর্মাল যেটাতে হোক সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে এটিতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ HOF, অর্থাৎ হেড অফ ফ্যামিলি মেম্বার যিনি, তার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে এডুকেশন কোয়ালিফিকেশনটি সিলেক্ট করে দিলাম। এবার আর ইউ এ ফার্মার বা কারেন্ট হোল্ডার অন ইন কনস্টিটিউশন মিনিস্টার MP, অর্থাৎ আপনি কোনো MP বা MLA এরকম পোস্ট বা পঞ্চায়েতে কোনো লোকাল বডিজের পোস্ট আছে কিনা, আমরা এখানে নাতে ক্লিক করে দিলাম। আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, যদি গভর্নমেন্ট পেনশনার হয় তাহলে ইয়েস, আর না হলে নো। আর ইউ রেজিস্টার্ড আন্ডার GST, অর্থাৎ আপনার যদি ব্যবসা থাকে আপনার GST নাম্বার যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। করলে পর এখান থেকে আপনাকে GST নাম্বারটি দিতে হবে, আর যদি না করেন তাহলে তো কোনো কিছু করবার দরকার নেই। করার পর এখান থেকে আমরা আবার এখান থেকে নেক্সট বাটনটিতে ক্লিক করে নিলাম। নেক্সট বাটনটিতে ক্লিক করার পর এখানে আসছে আদার আইডেন্টিটি ডকুমেন্টস, যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার CA, যদি আপনি CA এর আন্ডারে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখান থেকে আপনারা অ্যাপ্লাইড বা ইস্যুড বলে দিতে পারেন, যদি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল এখানে লেখাই আছে। আর পরেরটি আছে দেখুন SIR 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, অর্থাৎ আপনার ট্রাইব্যুনাল স্ট্যাটাস এখন বর্তমানে কি আছে। ইফ ডিলিটেড ইন SIR 2026 ওয়েদার কেস ইন পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, সেটা আপনাকে এখান থেকে লিখতে হবে যেখানে পেন্ডিং আছে কিনা। যদি ইয়েস থাকে তাহলে পেন্ডিংয়ে আছে, যদি নো থাকে তাহলে হয়তো পেন্ডিং নেই, নো করে দিলে পেন্ডিং নেই, ইয়েস মানে পেন্ডিং আছে। আর যদি আপনার এটা দরকার না থাকে অর্থাৎ SIR এ আপনার কোনো অসুবিধা নেই তাহলে এখানে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিতে হবে। করার পর এখান থেকে আবার যে নেক্সট বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক করতে হবে। এটা সম্পূর্ণ হচ্ছে কিন্তু HOF, হেড অফ ফ্যামিলি মেম্বারের। এবার এখান থেকে বলছে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া DBT, অর্থাৎ DBTর মাধ্যমে আপনার কি কোনো টাকা ঢোকে, এখানে বর্তমানে নো আছে। যদি আপনি এখানে ইয়েস করে দেন, ইয়েস করার পর এখান থেকে আপনাকে স্কিম নেম লিখতে হবে DBTর মাধ্যমে। দেখুন এখানে পাশে প্রচুর স্কিম নেম চলে আসছে। মেনলি যেটা হয় সেটা কিষাণ যেটা যোজনা আছে তার টাকাটি DBTর মাধ্যম দিয়ে ঢোকে। সেই DBTর মাধ্যম দিয়ে যদি হয় তাহলে এখান থেকে আপনার সেই স্কিমটি উল্লেখ করে দিতে হবে। এবার এখানে ওটার থেকে আপনারা কি বেরিয়ে আসতে চান, এটা কিন্তু খুব বুঝে সুঝে টিক করবেন। যদি এখানে ইয়েসে টিক করে দেন তাহলে কিন্তু ওটার থেকে আপনার নামটি আউট হয়ে যাবে, অর্থাৎ আপনি যদি কিষাণ এরকম কোনো কিছু পেয়ে থাকেন তার থেকে নামটি আউট হয়ে যাবে। এবং এখান থেকে দেবেন অন্য যদি কোনো আদার স্কিম থাকে তাহলে এখানে অ্যাড করে এখানে আদার স্কিমটি করতে হবে। আর যদি না চান তাহলে এখান থেকে এটিকে ডিলিট করে দিতে পারেন। আর যদি এখানে রিসিভিং এনি DBT বা যদি আপনার যদি কোনো স্কিম আপনি না পেয়ে থাকেন গভর্নমেন্ট স্কিম, তাহলে এখান থেকে জাস্ট নোতে ক্লিক করে দিতে হবে। এটা গেল
হেড অফ ফ্যামিলি মেম্বার করার পর এখান থেকে সেভ ড্রাফট এই জায়গাটাতে ক্লিক করে দেবেন, তাহলে এতক্ষণ অবধি যতটুকু কাজ করছেন সেটা কিন্তু আপনার ড্রাফট হিসাবে সেভ থাকবে। এটা সেভ হয়ে যাচ্ছে ড্রাফট হিসাবে। এবার এখান থেকে চলে আসতে হবে মেম্বার 2, এখানটায় ক্লিক করতে হবে। এবার মেম্বার 2 এর আবার যাবতীয় ইনফরমেশনসগুলো কিন্তু এখানটায় দিতে হবে। এবার মেম্বার 2 মেম্বার 3 যাই হোক না কেন প্রতিটি ক্ষেত্রে প্রথমে এখানটায় চলে আসবে দেখুন মেম্বার টাইপ, যে অ্যাডাল্ট না চাইল্ড অর্থাৎ প্রাপ্তবয়স্ক না শিশু। আপনি যেহেতু দিয়েছেন মেম্বারে 3 জন আপনার মেম্বার হেড অফ ফ্যামিলি নিয়ে, তাই জন্য এখানে অলরেডি দেখুন হেড অফ ফ্যামিলি মেম্বার 2 মেম্বার 3 তিনটে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্ট দিয়ে দেবেন। এখানে একই পন্থায় এখানে আপনার নেম অ্যাজ পার আধার, এখানে আধার অনুযায়ী আপনার যা নাম আছে সেই নামটি দিতে হবে, অর্থাৎ মেম্বার 2 এর যা নাম আছে। এবার হেড অফ ফ্যামিলির সঙ্গে তার কি রিলেশন, দেখুন এখানে প্রচুর রিলেশন আছে, সেখান থেকে যে রিলেশন সেটি ক্লিক করতে হবে মেম্বার 2 এর। এখানে তার ডেট অফ বার্থ, এখানে ক্যাটাগরি, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারটি মোবাইল আধার নাম্বারে লিঙ্কড করা আছে। আমরা এখানে বাদবাকি কাজগুলি এখানটা করে নিচ্ছি। তারপর এখানে একই পন্থায় হেড অফ ফ্যামিলি যেরকম হয়েছিল ডিসেবিলিটি স্ট্যাটাস এখানে নো করে দেওয়া হলো। এখানে আধার নাম্বারটি দিতে হবে, আধার নাম্বারটি দিয়ে আধার নাম্বারের যেটি আছে সেটি আপলোড করতে হবে। সেরকম একই পন্থায় এখানে এপিক নাম্বার দিতে হবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার এবং এপিক নাম্বার দিয়ে এপিক নাম্বারটি কার্ডটি আপনার অর্থাৎ ভোটার কার্ডটি আপলোড করতে, ভোটার কার্ডটি অবশ্যই এপিট করে আপলোড করবেন। আধার কার্ডও যদি এপিট থাকে তাহলে সেইভাবে স্ক্যান করে তারপরে কিন্তু ওটাকে আপলোড করবেন। সেটা জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাট হতে পারে, 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। আমরা এখানে বাদবাকি কাজগুলি করে নিচ্ছি। এখানে সম্পূর্ণ জিনিসগুলি আপলোড করবার পর আমরা এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর একইভাবে এখানেও অ্যাসেট অর্থাৎ সম্পদ সম্বন্ধে লিখতে হবে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, হ্যাঁ না না। এখান থেকে যদি ইয়েস হয় তাহলে এখানে ইয়েসে ক্লিক করতে হবে। এখানে ইন্স্যুরেন্স টাইপ এখানে করে দিলাম গভর্নমেন্ট, আর এখানটা করে দিলাম স্বাস্থ্যসাথী বা আদার্স যেটা হবে। আর যদি না থাকে তাহলে এখান থেকে প্রাইভেটে ক্লিক করে দিতে হবে। আবার এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার এখান থেকে ইনকাম আর প্রফেশন অর্থাৎ মেম্বার 2 যিনি আছেন তার এখানে ইনকাম প্রফেশনটা দিতে হবে। তিনি এখানে কোনো প্রফেশনাল ট্যাক্স দেন কি, ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা, প্যান কার্ড আছে কিনা, এখানে ইয়েসে ক্লিক করতে হবে। করার পর এখানে তার প্যান কার্ড নাম্বারটি দিতে হবে। আর এখানে কোন ধরনের তিনি জব করেন সেটি এখানটায় দিতে হবে। যদি এখানে কোনো কিছু জব না হয়, এখানে হয় আনএমপ্লয়েড নয় আদার্স, আমরা এখানটায় ক্লিক করে দিতে পারি, বা এখানে আনএমপ্লয়েড যেটা হোক। এখানে তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এখান থেকে কোয়ালিফিকেশান দিয়ে দিতে হবে। আর এখানটায় প্যান নাম্বারটি দিতে হবে। আর এই জায়গাটায় একই কথা আগের বারের মতনই বলা আছে যে আপনি কোনো এমপি, এমএলএ বা এরকম কোনো পদে আছেন কিনা, নো। এখানে কোনো গভর্নমেন্ট পেনশনার কিনা, নো। আর জিএসটি আছে কিনা, নো করে দিলাম এখানে। আর এখানে প্যান নাম্বারটি দেওয়ার পর আমরা এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করে নিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করবার পর একইভাবে এখানে হেড অফ ফ্যামিলির মতনই এখানে অ্যাপ্লিকেশান অর্থাৎ সিএতে আপনার অ্যাপ্লিকেশন করেছেন কিনা, একইভাবে এখানে নট অ্যাপ্লাইড। এখানে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, এটাও আপনার নট অ্যাপ্লিকেবল যেটা আগে ছিল। আবার এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার এখান থেকে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এখান থেকে নির্বাচন করতে হবে। আমরা এখান থেকে ক্লিক করলাম, করে দিয়ে দিলাম ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা, হ্যাঁ আমি আবেদন করছি। আর এখানে নো আই অ্যাম নট, না আমি নই। যদি মেম্বার 2 আপনার আবেদন করে তাহলে এখানে আপনি হ্যাঁতে ক্লিক করে দেবেন, না নাহলে না। আমরা এখানে হ্যাঁতে ক্লিক করে দিলাম। এবার এখানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস বাই ডিবিটি, অর্থাৎ সে কি কোনো ডিবিটির মাধ্যমে সুবিধা পেত, এখানে আমরা ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর এখানে কি সুবিধা পেত সেই নামটি এখান থেকে দিতে হবে। যে উনি আগে এখান থেকে লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তাহলে এখান থেকে লক্ষ্মী ভাণ্ডার যেটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে কি আপনি এই লক্ষ্মী ভাণ্ডার থেকে নিজের নাম কি সরাতে চান, এটা কিন্তু অবশ্যই আপনারা ইয়েস করে দেবেন। অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন সে লক্ষ্মী ভাণ্ডার থেকে তার নামটি তুলে নিতে চায়, এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করে দিলাম। এবং অন্য যদি কোনো স্কিম থেকে আবার অ্যাড অ্যানাদার স্কিম করে এখানে করতে হবে। তাহলে এখানে আপনার চলে গেল মেম্বার যে 2 তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এখানটায় ফিল আপ করে দিলাম। এখান থেকে আবার সেভ ড্রাফট করে দিলাম। করার পর এবার আমরা চলে আসি মেম্বার 3 এর ক্ষেত্রে। মেম্বার 3 এর ক্ষেত্রেও একই পন্থায় আমাদের এখানে অফিসিয়াল আইডি, তার নাম, তার হেড অফ ফ্যামিলি, ডেট অফ বার্থ, জেন্ডার যেরকম দেওয়া হয়েছিল পরপর এখানে নেক্সট করে করে সেরকমভাবে সব কিছু আবার দিতে হবে। আর যদি চাইল্ড হয়, যদি সেক্ষেত্রে চাইল্ড হয়, ধরুন আমাদের এখানে মেম্বার 3 সে চাইল্ড, তাহলে এখানে চাইল্ডে ক্লিক করতে হবে। চাইল্ডে ক্লিক করার পর এখান থেকে বাচ্চার নাম, তার রিলেশনশিপ কি, অর্থাৎ হেড অফ ফ্যামিলির সঙ্গে রিলেশনশিপ, তার ডেট অফ বার্থ, জেন্ডার কি, ক্যাটাগরি কি, ডিসেবিলিটি স্ট্যাটাস আছে কিনা। এবার বাচ্চা যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডের নাম্বার দেবেন, না থাকলে নাম্বার দেবেন না। এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। অবশ্যই এই জায়গাগুলো ফিল আপ না করলে আপনি নেক্সটে যেতে পারবেন না। তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে লাস্টে গিয়ে যখন আমরা যেখানে আপনাদের কোনো সুবিধা পান কিনা, অর্থাৎ টিকা সেই করণগুলো আমাদের এখানটায় নির্বাচন করে দিতে হবে সে কিছু করে কিনা। যদি মেম্বার 3 যদি অ্যাডাল্ট হয় তাহলে পূর্ববর্তী যেগুলো আমরা দেখালাম সেই অনুযায়ী কিন্তু
আপনাদের এখানে সব কিছু ফিল আপ করতে হবে, যেটা আগের দুটোর ক্ষেত্রে করলাম। এবং সব কিছু হয়ে যাওয়ার পর ধরা যাক এখানে কোনো চাইল্ডের কেস আছে, আমি এখানে চাইল্ডই দিয়ে দিলাম। এখানে এবার নেম অফ চাইল্ড একটা আমি দিয়ে দিলাম। এখানে রিলেশনশিপ আমরা এগুলো দিয়ে দিচ্ছি, এই জায়গাগুলো ফিল আপ করে দিচ্ছি। এবার এই ফিল আপগুলি করার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। অর্থাৎ চাইল্ডের হয়তো কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই বা আধার নাম্বার ওরা হয়নি হয়তো, তাহলে আধার নাম্বার দিচ্ছি না, এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। এবার নেক্সটে ক্লিক করার পর এখানে চাইল্ডের স্বাস্থ্য বিমা আছে নাকি, হ্যাঁ না সেটা আপনাকে করতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস। এখানে ইন্স্যুরেন্স টাইপ সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেটা বলে দিতে হবে। এখানে বলার পর এখান থেকে আবার আমরা নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু কোনো ইনকাম বা প্রফেশন হয় না, তাই জন্য কিন্তু এখানে সেরকম কোনো কিছু দেখাচ্ছে না। সরাসরি আবার এখানে নেক্সটে ক্লিক করলাম। এখানে সি এর জন্য আবেদন, SIR এগুলো তো কোনো ব্যাপারই নেই, এগুলো নট অ্যাপ্লিকেবলই থাকবে বাচ্চার ক্ষেত্রে। এখানে নেক্সটে ক্লিক করলাম। এবার বাচ্চা তো কোনো গভর্নমেন্ট বেনিফিট পায় না, ডিবিটির মাধ্যম দিয়ে নোতেই ক্লিক করা রয়েছে এখানে। আবার নেক্সট। এবার এখান থেকে আপনাকে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্টস, এখানে আপনাকে সব কিছুই দিতে হবে। যে এখানে আপনাকে গ্রেড সিলেক্ট করতে হবে, যে কোন কিসে পড়ে সে। ধরুন এখানে বলা হলো কেজিতে, এখানে বিদ্যালয়ের নাম দিতে হবে। এখানে সেটা গভর্নমেন্ট না প্রাইভেট না আদার মাদ্রাসা বা রেকগনাইজড মাদ্রাসা না আদার্স, এখানে একটা প্রাইভেট দিয়ে দিলাম। এখানে বলছে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, ইয়েস ভ্যাকসিনেশন স্ট্যাটাস কমপ্লিটেড, নট ভ্যাকসিনেটেড, ইয়েস ভ্যাকসিনেশন স্টার্টেড বা কমপ্লিটেড, এটাতে ক্লিক করে দিতে হবে। এই সম্পূর্ণ কিছু হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সেভ ড্রাফটে ক্লিক করে দিচ্ছি। সেভ ড্রাফটে ক্লিক করার পর একদম লাস্টে এখানটায় দেখুন লেখা আছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই জায়গাটায় ক্লিক করতে হবে। করার পর এখান থেকে এই জায়গাটিতে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন, এই জায়গাটায় ক্লিক করতে হবে। এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হওয়ার পর আপনাকে কিন্তু আর কোনো জায়গায় গিয়ে এটি জমা দিতে হবে না। এটি কিন্তু অনলাইনে যেহেতু আপনি করছেন, তাই জন্য এটাকে আর কোনো জায়গায় জমা দেওয়ার দরকার নেই। এবার যখন আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন, তারপর যেটি আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার সাবমিট অ্যাপ্লিকেশন করবার পর এখানে আপনাকে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, এখানে আইডিটি দেখাবে। এখানে হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম, এখানে সাবমিশন ডেট, আর এখানে ওকে ডান ঠিক আছে, এই জিনিস স্ক্রিনটি আপনাকে দেখিয়ে দেবে। এবার পরবর্তীকালে গিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি এখান থেকে চেক করে নিতে পারবেন, যেখান থেকে স্ট্যাটাস চেক করা হবে। এবং এই অ্যাপ্লিকেশন আইডি যে নাম্বারটি, সেই নাম্বারটি কিন্তু আপনারা একটা জায়গায় লিখে রেখে দেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।